This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. এদিকে বাংলাদেশের সন্দেহে হেনস্থার অভিযোগ গুজরাটের সুরাতে, সেখানে পিংলা 16 জন বাসিন্দাকে তাদেরকে অভিযোগ এমনটাই আসছে যে হেনস্থার শিকার হতে হয়েছে। মেদিনীপুরের পিংলার 16 জন বাসিন্দা তারা মেশিন তৈরির কারখানায় কাজ করছেন। গোবর্ধনপুর ও কেলেয়ারা এলাকার 16 জন বাসিন্দা। অভিযোগ, দুদিন আগেই বাংলাদেশের সন্দেহে তাদের তুলে নিয়ে গিয়ে পুলিশ মারধর করে বলে অভিযোগ। রাজ্যের টোল ফ্রি হেল্পলাইন নম্বরে ফোন করে স্বস্তিতে শ্রমিকরা। এখন তারা ওই কারখানার অধীনে থাকা বাড়িতেই রয়েছে। রাজ্যের সহযোগিতায় ফিরে আসার তোড়জোড় শুরু করেছেন। মুখ্যমন্ত্রীকে ধন্যবাদ জানিয়েছেন শ্রমিক পরিবারের সদস্যরা। আমাদেরকে হঠাৎ করে রাত্রি 2টোর সময় এসেছে, এসার পরে আমাদেরকে পুলিশ এসে রুম থেকে তুলে নিয়ে গিয়ে আমাদেরকে প্রচুর মারধর করেছে বাংলাদেশি বলে। আমাদের ওখানে আধার কার্ড, ভোটার কার্ড, পাসপোর্ট সব দেখছি, তা সত্ত্বেও বলছে বাংলাদেশি করে মারধর করে ঠোঁট করে ফাটিয়ে দিয়েছে মেরে। তারপরে এরকম পার্টির নাম জিজ্ঞাসা করে, বিজেপির পার্টির নাম জিজ্ঞাসা করে দিচ্ছে, ওগুলো শুভেন্দু অধিকারীকে ছিল, একে ছিল, এরকম নানা রকম দিচ্ছে। আর প্রচুর মারধর, এই ছেলেগুলোকে মেরেছে, তাদের সঙ্গে রাতেও মেরেছে, এখানে রুমে এসেও মেরেছে, তারপর সেখানে থানাতে নিয়ে গিয়ে সেখানে মারধর করেছে। গুজরাট না সুরাট বললো ওরা, গিয়ে সেখানে যাওয়ার পরে কি তাদেরকে কি সেখানে পুলিশ না কে জানিয়ে বলতে পারবো না, নাকি আটকে দিচ্ছে দিয়ে নিয়ে যে আমাদের অন্য সে কোথাও একটা রেখে দিয়েছিল, কিন্তু আমাদের ওই মমতা দি যে ওখান থেকে সবকিছু নবান্ন পাঠাতে তারা সহযোগিতার সুযোগ করে দিচ্ছে। ছেলে এখন ছাড় হয়ে গেছে, কিন্তু কোথায় আছে এখন বর্তমান যেখানে বাসায় ছিল ওখানকে ওরা গেছে, যেভাবে পৌঁছে গেছে, কিন্তু ওরা ওখান থেকে যে বাড়ি কিভাবে আসবে না আসবে সেটা কিন্তু ব্যবস্থা করতেই হবে। কিন্তু দিল্লি গুজরাট একের পর এক ঘটনাগুলো দেখাচ্ছিলাম আপনাদের। কারণটা কি? পেছনে তো একটাই কারণ হচ্ছে এসআইআর, যেটা এখনো এ রাজ্যে হতে কিছুদিন বাকি আছে, কিন্তু বিহারে হচ্ছে। আর বিহারেই এসআইআর এ কুকুর ট্রাক্টর তৃণমূলের দাবি, সেই দাবি কিন্তু খারিজ করলো নির্বাচন কমিশন। বিহারের কোনো ভোটার এই ধরনের তথ্য দেয়নি। নথি দেখিয়ে দাবি জাতীয় নির্বাচন কমিশনের কুকুর ট্রাক্টরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করেছে বিহার সরকার। সেই নথি এসআইআর এ গ্রহণ করেছে নির্বাচন কমিশন। সোশ্যাল মিডিয়ায় এমনই দাবি করে তৃণমূল কংগ্রেস। বাংলার শাসক দলের সেই দাবি খারিজ করে দিয়েছে জাতীয় নির্বাচন কমিশন। সেটা তাদের ব্যাপার, তাদের সফটওয়্যার, তাদের কোনটা রাখছে কোনটা ডিলিট করছে, তারপর কথা বলছে, কি করে বুঝবো? যেটা সামনে এসছে সেটা সবাই দেখেছেন। যদি এটা সত্যি ভুল হতো তাহলে সঙ্গে সঙ্গে সেটা একটা কাউন্টার করতেন। ফলে সফটওয়্যার ইঞ্জিনিয়ার ডেকে আর কি হয়েছে সেগুলো তো আমরা জানি। ইলেকশন কমিশন ওদের মুখে জামা ঘষে দিয়েছে। অতএব কত বড় মিথ্যাচার এরা করছে, শুধুমাত্র এখন পাগল হয়ে গেছে। তার কারণ যখন বুঝতে পারছে যে ভোটার লিস্ট সংশোধনের কাজ হলে তৃণমূল কংগ্রেসের অবস্থা শেষ, তৃণমূল কংগ্রেস পার্টিটাই উঠে যাবে। আর এই ভয়ের জন্যই তৃণমূল কংগ্রেস এই জাতীয় নোংরাচার করে গেল। দাবি পাল্টা দাবি, মানে কুণাল ঘোষ বললেন, তারপর রাহুল সেনার বক্তব্য শোনালাম। আর এই মুহূর্তে শোনাবো অভিষেক বন্দ্যোপাধ্যায়, তিনি মূলত অভিযোগটা কি করেছিলেন। বিহারের একটি ঘটনা, যেখানে সাধারণ মানুষের নাম বাদ দিয়ে কুকুরের নামে রেসিডেন্সিয়াল সার্টিফিকেট ইস্যু করে ভোটার আইডি কার্ড হচ্ছে। কার্ডে লেখা রয়েছে তার নাম হচ্ছে, তার পিতার নাম কি, কুত্তাবাবু। পরিষ্কার। এবং এই রেসিডেন্সিয়াল সার্টিফিকেট হচ্ছে এমন একটা ডকুমেন্ট যেটা এসআইআর এর ক্ষেত্রে ইলেকশন কমিশন, নির্বাচন কমিশন গ্রহণ করছে। সাধারণ মানুষের অধিকার ছিনিয়ে নিয়ে কুকুরের নামে ফেক ভোটার আইডি কার্ড করে যাতে নির্বাচনের সময় ভোট লুট করে বিজেপিকে বাড়তি সুবিধা করে দেওয়া যায়, নির্বাচন কমিশন এই যে পুরো ঘটনাটা জলের মতো পরিষ্কার, দিনের আলোর মতো পরিষ্কার। একটা পার্টিকে খালি সুযোগ করে দেবে বলে তাদের তল্পিবাহক হিসেবে কাজ করে চলেছে। এটা লজ্জা। এদিকে ভোটার তালিকায় নতুন আবেদনে ব্যাপক যে জানতে পারা যাচ্ছে বেনিয়মের অভিযোগ। তদন্তের মুখে বারুইপুর পূর্ব ও ময়নার দুই বিধানসভাতেই ভুয়ো নথি দিয়ে ভোটার তালিকায় আবেদনের বহু অভিযোগ। কি করে ভুয়ো নথি দিয়ে আবেদন, কমিশনের তদন্তে উঠে এলো চাঞ্চল্যকর তথ্য। ইয়ারোদের পাসওয়ার্ড দেওয়া ছিল বিডিও অফিসের অস্থায়ী ডাটা এন্ট্রি অপারেটরদের কাছে। সেই পাসওয়ার্ড দিয়ে কমিশনের ওয়েবসাইটে ভুয়ো নথি দিয়ে এন্ট্রি। খবর নির্বাচন কমিশন সূত্রে।
ভোটার তালিকায় নতুন আবেদনে ব্যাপক বেনিয়মের অভিযোগ। দুর্নীতির অভিযোগে মুখ্যমন্ত্রীকে সরাসরি নিশানা বিরোধী দলনেতার। মমতা বন্দ্যোপাধ্যায়ের শাসনে অস্থায়ী কর্মীদের দিয়ে ভুয়ো ভোটার তৈরির চেষ্টা হচ্ছে। জালিয়াতির জন্য বিএলওদের চাপ দেওয়া হচ্ছে। ভোটার তালিকা তৈরির কাজে অযোগ্যদের ব্যবহার করা হচ্ছে। নাগরিকদের নির্বাচনে অংশগ্রহণের অধিকারের উপর আক্রমণ হচ্ছে। রাজ্য প্রশাসন জালিয়াতি করছে। অবিলম্বে তদন্ত হোক, দোষীরা শাস্তি পাক, দাবি বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারী। দুটো বিধানসভার ফেক ভোটারের তালিকা আমরা পেয়েছি। একটা হলো মাননীয় বিমান ব্যানার্জির বিধানসভা বারুইপুর পূর্ব 206 ময়না, এবং আশ্চর্য হয়ে যাবেন ওটা ভারতবর্ষে ইলেকশন কমিশনের গাইডলাইন আছে, এসডিও ছাড়া কেউ ইআরও হতে পারবেন না। এই দুটোতেই ইআরও হচ্ছে ডিএমডিসি, প্রমোটি WBCS। দ্য চিফ সেক্রেটারি completely violating the norms and direction sent from the ECI, Election Commission of India. এই দুজন ইআরওকে সাসপেন্ড করা হোক, ওদের নামে এফআইআর করা হোক। সাসপেন্ডের রেকমেন্ডেশন খুব সম্ভবত চিফ সেক্রেটারির কাছে গেছে, সো ফার মাই নলেজ। রাজ্যে ভোটার তালিকায় নাম তোলার ক্ষেত্রে ব্যাপক অনিয়ম, বেনিয়ম সামনে আসছে। মাত্র 1% নমুনা সংগ্রহ, আর তাতেই যাচাইয়ে ধরা পড়ল ব্যাপক গরমিল। বেনিয়ম নজরে আসতেই কড়া পদক্ষেপ কমিশনের। অনিয়ম রুখতে জেলা শাসকদের চিঠি মুখ্য নির্বাচনী আধিকারিকদের। গত 1 বছরের আবেদন খতিয়ে দেখিয়ে রিপোর্ট দেওয়ার নির্দেশ। 14 আগস্টের মধ্যে দিতে হবে রিপোর্ট। অস্থায়ী কর্মীদের এই কাজে কোনো অবস্থায় ব্যবহার করা যাবে না, জেলা শাসকদের নির্দেশ নির্বাচন কমিশনের। ভুয়ো ভোটার কার্ড, আধার কার্ডের ফ্যাক্টরি হচ্ছে বাংলা। ধরা পড়ে যাওয়ায় এসআইআর এর বিরোধিতা তৃণমূলের। অবৈধ ভোটাররাই তৃণমূলের প্রাণ ভোমরা। কটাক্ষ কেন্দ্রীয় মন্ত্রী সুকান্ত মজুমদারের। বাংলায় ভুয়ো আধার কার্ড, ভুয়ো ভোটার কার্ড ফ্যাক্টরি তৈরি করেছে, এবং সেই জন্য তো এসআইআর নিয়ে এদের এত চিৎকার চেঁচামেচি। ওই আমরা ছোটবেলায় গল্প পড়তাম না, রাক্ষসের প্রাণ ভীমরুলের মধ্যে আছে, ভোমরার মধ্যে আছে। সেই ভোমরা কৌটোর মধ্যে থাকে, সেই ভোমরাটা ধরা পড়ে গেছে। এখন আমরা ছোটবেলায় গল্প শুনেছিলাম যে ভোমরার পা টানলে পরে, ছিঁড়লে পরে রাক্ষসদের পা ছিঁড়ে যেত, রাক্ষসরা চিৎকার করতো, ডানা ছিঁড়লে পরে রাক্ষসরা চিৎকার করতো। সেরকম তৃণমূল কংগ্রেস চিৎকার করছে, কারণ এই অবৈধ মুসলিম অনুপ্রবেশকারীরাই তৃণমূলের ভোট ব্যাংক, তারাই তৃণমূলকে জেতায়। এদিকে আপনাদেরকে জানিয়ে রাখি, দুই দেশের ভোটার কার্ড এক ব্যক্তির কাছে রয়েছে, এবং সেই ব্যক্তি 15-16 বছর ধরে রয়ে গেছে এ দেশেই। ভেবে দেখুন একবার, তার কাছে দুই দেশের ভোটার কার্ড অবধি রয়েছে, এমনটাই তথ্য পাওয়া যাচ্ছে। আপনাদেরকে জানিয়ে রাখি, মধুখোলা গ্রাম পঞ্চায়েতের ইটখোলা গ্রাম পঞ্চায়েতের মধুখালী ভান্ডারী পাড়ায় দীর্ঘ 15 বছর ধরে থাকছিলেন ওই ব্যক্তি। ক্যানিংয়ের ভোটার কার্ডের নাম আকবর আলী মোল্লা। তার কাছ থেকে উদ্ধার বাংলাদেশি ভোটার কার্ড, যেখানে নাম মোহাম্মদ আকবর আলী গাজী। ধৃত বাংলাদেশের সাতক্ষীরার বাসিন্দা, এমনটাই জানতে পারা যাচ্ছে এখন অবধি। গোটাটাই তো বিএসএফ এর দায় এবং দায়িত্ব। কোথাও কোনো অনুপ্রবেশকারী ধরা পড়লেই সেটা বিএসএফ এর দায়িত্ব। তার কারণ হচ্ছে কেন্দ্রীয় সরকার বিএসএফ হোম মিনিস্ট্রির আন্ডারে, ফলে সীমান্ত পাহারা দেওয়ার দায়িত্ব হচ্ছে বিএসএফ এর। তাহলে বিএসএফ যদি অনুপ্রবেশ কাউকে বলে থাকে, তো তাহলে হলো কি করে? রেসপন্সিবিলিটি কেন্দ্রের। একে তো বর্ডার লাইন বিএসএফ এর, তার উপর আইন সংশোধন করে বর্ডার থেকে 15 কিলোমিটার থেকে বাড়িয়ে 50 কিলোমিটার বিএসএফ এর আওতায় এনেছে। তো দায়িত্ব ওদের। নেতা সজল ঘোষ আমাদের সঙ্গে রয়েছেন। সজল বাবু, 15-16 বছর ধরে ক্যানিংয়ে এক বাসিন্দা থাকছেন, যার কাছে দুদেশেরই ভোটার কার্ড রয়েছে। আমি একটা প্রশ্ন করব, যে এতক্ষণ কোন মহাপুরুষের বাণী শুনছিলাম আমি? কুণাল ঘোষ। আচ্ছা 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 আমি প্রথম প্রশ্ন করতে চাই, আপনার প্রশ্নের উত্তর দিচ্ছি। প্রথম প্রশ্ন করতে চাই, যে মমতা বন্দ্যোপাধ্যায় ওনাকে চোর বললেন, বলে জেলে ঢোকালেন, সেই মমতা বন্দ্যোপাধ্যায় আবার ওনাকে কি করে দলের মুখপত্র করলেন বলতে পারেন? যেমন উনি বলছেন না যে ঢুকলো কি করে, অমিত শাহের ব্যাপার। আমি আপনাকে বলছি যে সবই তো বুঝলাম, ঢুকেছে বিএসএফ এর কোথাও না কোথাও ত্রুটি আছে। তুমি জমি দিয়েছো না দিয়েছো সেই বিতর্কে যাচ্ছি না। আমি আপনাকে একটা প্রশ্ন করতে চাই, এই যে আধার কার্ড, ভোটার কার্ড 15 বছর ধরে কেন্দ্রীয় সরকারের রেশন খেলো, তোমার লক্ষ্মী ভান্ডার নিল, কোথা থেকে হলো?
আরে এরাই তো পিসির পিস্তত ভাই, এরাই তো কুণাল ঘোষের চাচাতুতো খালাতুতো ভাই, এরাই তো আজকে এদেরকে বাঁচিয়ে রেখেছে। এই কথাটাই তো বাংলার মানুষের কাছে আমরা পৌঁছে দিতে চাই, যে এরা বাঙালি বাঙালি করছে। এই লোকটাও তো বাঙালি, এই লোকটাও তো বাঙালি, যে রাজ্যে যে দেশেরই হোক। কিন্তু আমরা কি চাইবো অন্য দেশ থেকে কোনো বাঙালি এসে আমার ভোটার লিস্টে ঢুকে যাক? আমরা তো নিশ্চয়ই চাইবো না। আজকে মুশকিল হচ্ছে আমরা জমি দেব না, বিএসএফ কে গাল দেব, এটা হচ্ছে আমার পলিটিক্যাল এজেন্ডা। আমরা আধার কার্ড বানিয়ে দেব, বিএসএফ এর দোষ দেব। 50 কিলোমিটার বিএসএফ আর কার্যক্ষেত্র চাইলে আমরা বিরোধিতা করবো। বেশ বেশ বোঝা যাচ্ছে। আপনার বক্তব্য স্পষ্ট। অনেক ধন্যবাদ আমাদের সঙ্গে কথা বলার জন্য সজল বাবু, অনেক ধন্যবাদ।